নমস্কার বন্ধুরা, ধৃতিকণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো কুমড়োর ছক্কা। কুমড়ো খেতে অনেক সময় অনেকেই পছন্দ করি না, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি কিভাবে কুমড়োর ছক্কা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই রেসিপির জন্য কিছুটা পরিমাণ কুমড়োকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ভাজা মশলার জন্য দুটো শুকনো লঙ্কা, গরম মশলা এবং 1 চামচ গোটা ধনে ও 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর অল্প পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব, এর মধ্যে কোনো তেল দেব না। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে কষাতে থাকবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা দেওয়ার পরে অল্প একটু লবণ দেব, কারণ যেহেতু আলুর মধ্যে আগে লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু কম করেই দেব। এবার আলু এবং কুমড়ো একসাথে কিছুক্ষণ কষতে থাকবো। সবজিগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে সবজিটা একটু নাড়াচাড়া করে তুলে নেব। সবজিগুলো একটা ঝাড়ির সাহায্যে তুললে সবজির মধ্যে বেশি তেল উঠবে না, তাই ঝাড়ি দিয়ে আমি সবজিগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা তেজপাতা, তেজপাতাটা 2 টুকরো করে দেব। আর দেব অল্প করে 5 ফোড়ন এবং 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আদাটা একটু ভালো করে তেলের সাথে নেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ মরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সব কিছু মশলা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল কম করেই দেব, কারণ বেশি ঝোল ঝোল রাখবো না, একটু গায়ে মাখা মাখা ভাব থাকবে। এবার একটা ঢাকনা 5 মিনিটের জন্য ঢাকিয়ে রাখবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দেব কুড়ে রাখা নারকেল। নারকেলটা তরকারির সাথে 1 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগবে তরকারিটা। দেখুন কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।